হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ইম্পোর্টেন্ট মেসেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। ইম্পোর্টেন্ট মেসেজ বা গুরুত্বপূর্ণ বার্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বা যে ইম্পোর্টেন্ট মেসেজ বা যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিব সেটা হলো, আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ভারতের যেই মিডিয়া সাংবাদিকরা তারা উল্টাপাল্টা বাংলাদেশ সম্বন্ধে তারা উল্টাপাল্টা তথ্য ছড়াচ্ছে। এতে কিন্তু বাংলাদেশের ক্ষতি হয় নাই, ভারতের ক্ষতি হচ্ছে। এখন কিন্তু বাংলাদেশ তো ভারতমুখী হচ্ছেই। এছাড়াও আমাদের এই দক্ষিণ এশিয়ার সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো আছে তারও ভারত ভারত বিমুখী হচ্ছে। যাই হোক, রাজনৈতিক সরকার এক সরকার গেলে আরেক সরকার আসবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ভারত সহ অন্য দেশে 5 ইয়ার্স পর পর রাজনৈতিক সরকার চেঞ্জ হয়, এটাই স্বাভাবিক। তো এমন কিছু করা উচিত না যে রাজনৈতিক প্রতিক্রিয়ায় বা পার্শ্ব প্রতিক্রিয়ায় আমরা যদি এক দেশকে আর দেশের প্রতি ঘৃণা না করি। যাই হোক বন্ধুরা, আমি এই বিষয়ে পরে অন্য একটা ভিডিওতে আসবো। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী। বন্ধুরা, এই যে ভারত উল্টাপাল্টা যে বাংলাদেশ নামে বলতেছে, হ্যাঁ, বাংলাদেশ ভারতের উপর অনেক অনেক কিছু ডিপেন্ডেন্ট। কারণ পেঁয়াজ, আলু সহ অন্যান্য যে খাদ্যশস্য ভারত থেকে বাংলাদেশ আমদানি করে। বন্ধুরা, আমদানি মানে ভারত থেকে কিনে নিয়ে আসে। এমন তো না যে বাংলাদেশ ভিক্ষা করে ভারত থেকে নিয়ে আসে। বাংলাদেশ তার রেমিটেন্স বা তার কারেন্সি বা ডলার দিয়ে ভারত থেকে কিনে নিয়ে আসে এবং ভারত তাদের সুবিধা মতো দামে সেগুলো বিক্রি করে। তো এখন সেই ভারত যদি বলে যে বাংলাদেশ আমাদের কথা শুনতে হবে বা বাংলাদেশ আমরা যা বলবো বাংলাদেশ তা মানতে হবে, সেটা তো বন্ধুরা কারোই কাম্য না। কারণ প্রতিটা স্বাধীন দেশ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করে। শুধু বাংলাদেশ ভারত নয়, বিশ্বের সব দেশই যার যার ব্যক্তিগত সেসব বজায় রাখে। তো এই ভারত প্রায় আমরা জানি বন্ধুরা যে বিগত 15 বছর ধরে এই বাংলাদেশকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল শোষণ নিপীড়ন করার জন্য। এবং কিছুদিন আগে ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার বিদায় হয়। এরপর থেকে ভারত বাংলাদেশের প্রতি উল্টাপাল্টা আচরণ করে। বিশেষ করে ভারতের বিভিন্ন যে মিডিয়াগুলো আছে, সাংবাদিকগুলো আছে, তারা উল্টাপাল্টা নিউজ করে। তো বন্ধুরা, এখন কিন্তু এই বিশ্ব পুরো হাতের মুঠোয়। অর্থাৎ কোনো দেশ যদি আরেকটা দেশকে কিছু বলে, তা কিন্তু বিশ্বে আরও অনেক দেশ আছে, অনেক মিডিয়া আছে, তারা কিন্তু ফলো করে। এখন এই ভারত বিদেশি বা ভারতের উল্টোপাল্টা যে তথ্য ছড়ানো, এই জন্য কিন্তু বিশ্বের অন্য অন্য দেশ ভারতকে এখন তারা পছন্দ করে না। অনেক দেশ তারা ভারত বিমুখী হচ্ছে। তো যাই হোক, কিছুদিন আগেও ভারতের অনেক চিকিৎসা কর্মকর্তা বা অনেক মেডিকেল বা অনেক ব্যবসায়ীরা বলছে যে বাংলাদেশের সাথে তারা আমদানি রপ্তানি করবে না, বিশেষ করে বাংলাদেশের সাথে তারা চিকিৎসা সেবা দিবে না। তো এই অজুহাতে বা এই কারণে বাংলাদেশের জনগণ চিন্তা করলো যে আমরা তো আসলে ভারতে যাই, যদি ভারত এই ধরনের আচরণ করে। ইভেন বন্ধুরা, কিছু খবরও আসছে যে অনেক বাংলাদেশিদেরকে ভারত তারা অত্যাচার করছে। অনেক বাংলাদেশি তারা ভারতে গিয়েছিল চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সেখানে ভারতবাসীরা বা ভারতীয়রা বাংলাদেশের উপর অত্যাচার করছে। এগুলো অনেক মিডিয়াতে আসছে, বড় বড় চ্যানেল আল জাজিরা, CNN সহ, ভয়েস আমেরিকা সহ বড় বড় মিডিয়াতে আসছে। তো এই কারণে বাংলাদেশিরা এখন ভারত ছেড়ে ভারত বিমুখী হয়ে আশেপাশে যে উন্নত দেশ, যেমন একটা দেশ হলো থাইল্যান্ডমুখী হচ্ছে। আমরা জানি বন্ধুরা, এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে না, এশিয়ার মধ্যে এবং বাংলাদেশ ভারতের পাশাপাশি যে দেশগুলোর মধ্যে একটা উন্নত দেশ হলো থাইল্যান্ড। তো থাইল্যান্ড কিন্তু ভালো উন্নতিমুখী হয়েছে। তাদের চিকিৎসা, তাদের বিভিন্ন কার্যক্রম খুব ভালো। তো এখন এই বাংলাদেশ মানুষ তারা চিকিৎসার জন্য ভারত বিমুখী হয়ে থাইল্যান্ডমুখী হচ্ছে। এতে কি হলো যে ভারত যেটা রেমিটেন্স পেতো বা ভারত যেটা একটা মোটা একটা কারেন্সি বা মোটা একটা অর্থ বাংলাদেশ থেকে শোষণ করতো চিকিৎসা দিয়ে, সেটা এখন তারা পাচ্ছে না। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে বিভিন্ন মিডিয়াতে আসছে যে কলকাতার বিভিন্ন শপিংগুলোতে কিন্তু বাংলাদেশের যেই আনাগোনা অনেক কমে গেছে। যাই হোক বন্ধুরা, আসলে এই ধরনের বিষয়ে
কথা বললে রাত দিন শেষ হবে না, আর ভিডিওটা অনেক বড় হবে। যাক বন্ধুরা, সংক্ষিপ্ত মুখে এটাই বলি যে ভারতীয়দের উল্টাপাল্টা আচরণ, উল্টাপাল্টা কর্মকাণ্ডে এখন বাংলাদেশিরা ভারত বিমুখী হয়ে ভারতের থেকে ভালো সেবা নেওয়ার জন্য অন্য দেশে হচ্ছে। বিশেষ করে চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা এখন থাইল্যান্ড হচ্ছে। আর হ্যাঁ, আমদানি ক্ষেত্রেও বাংলাদেশ কিন্তু আমরা জানি যে কিছুদিন আগে পাকিস্তান থেকে অনেক চিনি বা খাদ্যশস্য আসছে এবং আরও আসবে, এবং বাংলাদেশ সরকার চাচ্ছে ভারত বিমুখী হয়ে যাতে অন্য দেশ থেকে আরও খাদ্যশস্য কীভাবে আনা করা যায়, এই জন্য বাংলা সরকার চেষ্টা করছে। তো বন্ধুরা, এখানে একটা মোটামুটি একটা পরিসংখ্যানে আমি এখানে দেওয়া আছে যে চট্টগ্রাম সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা, ভারতের চেয়ে 25% কম খরচ, দেশে উন্নত করার সুযোগ, চিকিৎসা ব্যবস্থা সহজ, ভিসা খরচ কম ও প্রতারিত হওয়ার ঝুঁকি না থাকায় 80% রোগীর নতুন পছন্দ ব্যাংকক। অর্থাৎ মানুষ কেন থাইল্যান্ড বা ব্যাংকক হচ্ছে তার কারণগুলো এগুলো। পরে আরও বলা আছে যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বেড়েছে যাতায়াত। তারপর বলেছে চিকিৎসা বছরে থাইল্যান্ড ভ্রমণ 1.5 লাখ বাংলাদেশি 4 মাসে বৃদ্ধি 20%। বছরে 25 লাখের বেশি রোগী যান ভারতে, ব্যয় $500 মিলিয়ন। আমি যেগুলো বললাম যে ভারত কিন্তু যে বাংলাদেশের কাছে যে সেবাগুলো দিত বা তারা কিন্তু এমনি দিত না, তার মধ্যে বাংলাদেশ অনেক টাকা খরচ হতো। তো এখন যাক, ভারতের জন্য দুঃসংবাদ যে ভারতের উল্টাপাল্টা প্রচারণায়, বিশেষ করে সাংবাদিকদের উল্টাপাল্টা প্রচারণায় এবং ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের রাজনৈতিক যে সদস্যরা তারা উল্টাপাল্টা বলাতে বাংলাদেশ এখন ভারত বিমুখী হয়ে ভারতের সমক্ষ বা ভারতের উন্নত দেশ থাইল্যান্ড সহ আরও অন্য দেশে যাচ্ছে। এতে ভারত বিশাল বড় রাষ্ট্র হারাচ্ছে এবং অন্য দেশ সেটা পাচ্ছে, আর বাংলাদেশ মানুষও শান্তি পাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করুন, আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সকল ধন্যবাদ, সকল আসসালামু আলাইকুম।